এই প্রতিদিন শেখ হাসিনার স্টেটমেন্ট বিবৃতি যেন ভারত থেকে প্রসার বা প্রচার করবার ব্যাপারটাই মদত করা না হয়। আজকে যেটা বাংলাদেশে হচ্ছে তা বাংলাদেশে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করবার ষড়যন্ত্র হচ্ছে। এর আগে আমি বলেছি, ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তানের আইএসআই এর যেটা স্ট্র্যাটেজি, পরিকল্পনা, যেটা দীর্ঘদিন ধরে তারা লালন পালন করে চলেছে, সেটা হচ্ছে এই ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। ভারতবর্ষকে রক্তাক্ত করো, ক্ষতবিক্ষত করো, তার দেহ থেকে রক্ত ঝরাও। আজকের বাংলাদেশ সেই উদ্দেশ্যে ক্রমশ ভারত বিরোধিতার সুর চড়িয়ে ভারতবর্ষের নামক দেশটাকে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করছে। এবং আজকে চীন, পাকিস্তান, বাংলাদেশ এই ট্রায়ো, ইউনুস সেখানকার একটা বোরে মাত্র। কয়েকদিন পর দেখবেন ইউনুসকে মেরে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ মূলত কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে। যত বেশি কট্টরপন্থীর হাতে যাবে, তত বেশি ভারত বিরোধী সুর উঠবে। বাংলাদেশে নির্বাচনের নামে আরেকটা প্রহসন হতে চলেছে। প্রথমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। ধীরে ধীরে বিএনপি যাতে নির্বাচনে দাঁড়াতে সাহস না করে তার ব্যবস্থা হচ্ছে। সেই সঙ্গে কিছু যুব নেতা, এখনো যাদের ভয়েস বাংলাদেশের মানুষ শোনে, তাদেরকেও কিন্তু খতম করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ কট্টরপন্থীদের পাকিস্তানের মদতে এটা একটা সুন্দর পরিকল্পনা, যেখানে নির্বাচনের নামে তো একটা ঢপবাজি হচ্ছে, মূলত বিরোধী শূন্য, অর্থাৎ কট্টরপন্থী বিরোধী শূন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই বাংলাদেশকে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করে পাকিস্তানের একটা প্রদেশ করার চেষ্টা হবে। পাকিস্তানের আরেকটা প্রদেশ, মনে রাখবেন। এই জায়গায় দাঁড়িয়ে তাই ভারতের বিরুদ্ধে আক্রমণ তো হবেই। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই ভারতবর্ষের সরকারকে, এই প্রতিদিন শেখ হাসিনার স্টেটমেন্ট বিবৃতি যেন ভারত থেকে প্রসার বা প্রচার করবার ব্যাপারটাই মদত করা না হয়। আজও বাংলাদেশে বহু মানুষ আছে যাদেরকে বিভ্রান্ত করবার জন্য আজকের ইউনুস হাতিয়ার হিসাবে ভারতকে ব্যবহার করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হাসিনা আছে, ঠিক আছে, কিন্তু প্রতিদিন তার প্রচারের ব্যবস্থা করার দায়িত্ব ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত না বলে আমার মনে হয়েছে। আরাবলী পাহাড়কে বাঁচাতে যেভাবে আন্দোলনের মুখর হয়েছে, তাতে রাজ্য কেন্দ্র সরকার কোনোরকমভাবে তাদের পাশে দাঁড়াতে পারে? দেখুন, আরাবলী হিলস, সেখানটায় মাইনিং করার ব্যাপারে সেখানকার মানুষের বিরোধিতা আছে, কোর্টের বিরোধিতা আছে। সেখানে একটা অংশের পুঁজিপতিদেরকে, তাদেরকে খাতির করার জন্য যেভাবে মাইনিং করার ব্যবস্থা বা অধিকার দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে এবং এটা সঠিক। আমি ভারত সরকারের যে পরিবেশ দপ্তর, এই পরিবেশ মন্ত্রক, তাদেরকে বলবো যে আরাবলী হিলসকে রক্ষা করা হোক। শুধু এই জন্য না, সেটা একটা পাহাড়, সেটা আমাদের প্রকৃতির কারণে, ক্লাইমেটের কারণে এবং ভূগর্ভস্থ যে সমস্ত খনিজ পদার্থ মাইনিং করার নামে সেখানে যেভাবে ধ্বংসলীলা চলছে আরাবলী পাহাড়ে, তাতে কিন্তু আগামী দিনে এক ভয়ঙ্কর পরিবেশ কেন্দ্রিক বিপর্যয় নেমে আসছে। ক্লাইমেটিক ডিজাস্টার হওয়ার সম্ভাবনা, এনভায়রনমেন্টাল ডিজাস্টার হওয়ার সম্ভাবনা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের উচিত যে কয়েকটা পুঁজিপতির জন্য আমাদের দেশের সর্বস্বকে যেন ভারত সরকার লুট করার অধিকার না দেয়। গতকাল মামলা নিয়ে পাহাড়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের মামলা দেয়
জিটিএর তরফ থেকে। হয়েছে সব জায়গায় দুর্নীতি, পাহাড় কি বাদ যাবে? পাহাড়, সমতল, বনাঞ্চল কোথাও বাদ যাবে না দুর্নীতি। সেই দুর্নীতির শিকার হয়েছে, তাই তার বিরুদ্ধে কোটফুট হচ্ছে। এটা তো এখন নিউ নর্মাল হয়ে গেছে না, পশ্চিমবঙ্গে দুর্নীতি নিউ নর্মাল, সাধারণ ব্যাপার। সর্বত্র দুর্নীতি, সাগর থেকে পাহাড়, সর্বত্র বাংলায় আজ দুর্নীতি, তারই অঙ্গ হিসাবে হচ্ছে এটা। একগাদা প্রশ্ন আরো ভালো করেছে। ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।